আমাকে বাঁচা বন্ধু, এদের হাত থেকে আমাকে বাঁচা। আচ্ছা বন্ধু, আমি যদি কখনো না থাকি, তোর সাথে বেইমানি করি, তখন কি করবি তুই? আরে বন্ধু, তুই কি বলছিস? তুই আমার সাথে বেইমানি করবি? এটা কখনো হতেই পারে না। যদি কখনো বেইমানি করি তাহলে? আরে কি বলছিস এসব? চল যাই। বন্ধু, আমাদের প্ল্যান তো সাকসেসফুল। আমাদের প্ল্যান তো সাকসেসফুল, তাহলে লাগা ফোন। বন্ধু, ইউসুফ তো আমাদের ফোন নাম্বার চিনে আর আমাদের কন্ট্রোটাও চিনে, কিন্তু আমরা যদি কল দিই তাহলে তো ইউসুফ জানতে পারবে আমাদের ভয়েস চিনে। হ্যাঁ, তাহলে ভাড়া করা যে গুন্ডা আছে ওই গুন্ডাতে ফোন দিয়াই। ঠিকই বলেছিস, আমরা ফোন দিব না, লাগা ফোন। হ্যালো, বন্ধুকে তুই কি বাঁচাতে চাস? তাহলে আমরা যেটা বলবো সেভাবে কাজ করবি। আপনি কি বলছেন? আমার বন্ধুর যেন কোনো ক্ষতি না হয়। তাহলে শোন, গোবিন্দপাড়ার হাটখোলার বট গাছের তলে 1 কোটি টাকা নিয়ে চলে আয়, বন্ধুকে জায়গা মতো পেয়ে যাবে। শোন, তোর যদি এদিক ওদিক করিস, পুলিশ প্রশাসনকে যদি জানায়, তাহলে তোর বন্ধুর লাশটাও তুই খুঁজে পাবি না, বুঝতে পেরেছিস? আমি এখন কি করব? মাথা তো আমার কাজ করতেছে না। দেখি শাকিলকে একটু ফোন দিই। ইউসুফ তোমাকে ফোন দিয়েছে, তোমরা কেউ কথা বলো না। হ্যাঁ বন্ধু, কি হয়েছে তোর, বল। শাকিল, বন্ধু কোথায় আছিস? আমার কাছে একটু তাড়াতাড়ি আয়। তোর কথা এরকম লাগতেছে কেন? কোনো সমস্যা? হ্যাঁ, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। আচ্ছা বন্ধু, দাঁড়া, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। বন্ধু, আমাকে তো ইউসুফ ফোন দিয়েছে, তোরা থাক, দেখা হবে ওই জায়গায়, আমি গেলাম। আচ্ছা যা। বন্ধু, কি হয়েছে? আরে এ কি অবস্থা, তো কিভাবে এই অবস্থা হলো? বন্ধু, অনেক বড় প্রবলেম হয়ে গেছে। কি সমস্যা বন্ধু? বন্ধু, আমাদের বন্ধু রহমানকে কিডন্যাপ করেছে। তারা কিডন্যাপ করলো? বন্ধু, একটু আগে আমরা আসতেছিলাম, এমন সময় একটি গাড়ি এসে আমাকে মারধর করে তাকে নিয়ে চলে গেছে। বন্ধু, তারা আমার কাছ থেকে 1 কোটি টাকা মুক্তিপণ চাইছে। তাহলে বন্ধু ভাই? বন্ধু, যেভাবে হোক রহমানকে আমাকে বাঁচাতেই হবে। তাহলে বন্ধু, এতগুলো টাকা তোর বন্ধুর জন্য নষ্ট করবি? এই 1 কোটি টাকা কিছুই না, রহমানের জন্য আমি আমার সবকিছু দিয়ে দিতে পারি। তাহলে বন্ধু চল, আমিও তোর সাথে যাবো। না বন্ধু, তোকে যেতে হবে না। তুই যদি যাস, রহমানের বড় একটা ক্ষতি করে দিবে। সে বলেছে আমি যেন একাই যাই, কাউকে না বলি। আচ্ছা বন্ধু, তাহলে দেখে শুনে যা। আচ্ছা বন্ধু, থাক। এত সহজে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়ে যাবে, এটা আমরা ভাবতেও পারিনি। সত্যি বলেছিস বন্ধু, এভাবে আমাদের প্ল্যানটা সাকসেস হয়ে যাবে আর এতগুলো টাকা পেয়ে যাবো। ইউসুফ আসলেই বোকা। বন্ধু, টাকাটা একটু দেখি, টাকার একটু ঘ্রাণ নিই।
টাকাই টাকা। বন্ধু, এই জায়গাটা বেশি নিরাপদ নয় আমাদের জন্য, চল আমরা চলে যাই। রহমান দাঁড়া। বন্ধু, বন্ধু আমাকে বাঁচা বন্ধু। বন্ধু আমাকে বাঁচা, বন্ধু এদের হাত থেকে আমাকে বাঁচা। বন্ধু তুই আমার গায়ে হাত দিলি? তুই কি ভেবেছিলিস তুই এত বড় একটা প্ল্যান করবি আর আমি কিছুই জানবো না? তুই এটা কি বলছিস বন্ধু? তোদের সকল প্ল্যান এখন আমার কাছে পরিষ্কার। হাকিম, শেষ পর্যন্ত তুইও? আমি ভাবতেও পারছি না তোরা দুইজন আমার সঙ্গে এত বড় একটা বেইমানি করবি। আরে তোদের তো আমি সবচাইতে কাছের বন্ধু ভাবছিলাম। তোরা যা চাইছিস তাই দিয়েছি। তোরা চাইলে আমার জীবনটাও তোদের জন্য দিয়ে দিতে পারতাম। আর এই সামান্য কয়েকটা টাকার জন্য তোরা আমার সঙ্গে এত বড় বেইমানি করতে পারলি? তোদের উপর আমার আগেই সন্দেহ হয়েছিল, সেজন্য আমি তোদের পিছনের রহস্যটা বের করার জন্য কাকে নিয়ে এসেছি দেখে। মাহবুব, তোরা এই যে নাটক করছিস আমার সঙ্গে, এটা আমার আগে থেকে সন্দেহ হচ্ছিল। সেজন্য আমি তোদের যে ভাড়া করা গুন্ডা, তোরা যে টাকাটা দিয়েছিলি তার চাইতে বেশি টাকা দিয়ে তার কাছ থেকে সত্যি ঘটনাটা আমি জেনে নিয়েছি। এখন আমি চাইলে তোদেরকে পুলিশে দিতে পারতাম, কিন্তু না, আমি সেই কাজ করব না, কারণ তোদের মতো আমি স্বার্থপর না। সামান্য এই কয়টা টাকার জন্য যখন এত কিছু, যা নিয়ে তোদের টাকা। তোরা আর কখনো আমার চোখের সামনে আসবি না। তোদের সঙ্গে আজ থেকে আমার বন্ধুত্ব শেষ, যা।